পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, তিনি এই সৃষ্টি জগতের মালিক। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই বেদনাদায়ক ও কষ্টদায়ক এবং ভিডিওটি করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব মানবতার মা, বাংলাদেশের উপকার, স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য কমার্স ব্যাংকের 120 জন কর্মচারীকে বিনা কারণ, বিনা নোটিশ ঈদের 2 দিন আগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এমনই সময় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, তাদের ফ্যামিলির জন্য কেনাকাটা, ঈদের বাজার, ঈদের আনন্দ ফুর্তি, তাদের আনন্দটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়। ব্যাংকের পরিচালক তাজুল ইসলাম, আব্দুল কাদের, তারা অথচ ব্যাংকের অফিসারকে প্রমোশন দিয়ে তাদের বেতন বাড়িয়ে 2 কোটি টাকার মতন বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ নিম্ন শ্রেণীর কর্মচারী, 4th শ্রেণীর ড্রাইভার, লিফটম্যান, হেল্পার, আয়া, বুয়া, এরকম 120 জন কর্মচারীকে তাদের চাকরি থেকে, ব্যাংক থেকে অব্যাহতি দেওয়া হয়। তারা আজকে কীভাবে জীবনযাপন করছে, তারা কীভাবে করছে, হঠাৎ করে এদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে তারা আজকে খুব মানবতার জীবনযাপন করতেছে। সবার দুয়ারে দুয়ারে তারা ঘুরছে চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য, কোনো কাজ হচ্ছে না। এই মানুষগুলি আজকে অসহায় জীবনযাপন করতেছে। হঠাৎ করে এভাবে কেউ যদি চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়, তাদেরকে সিস্টেম অনুযায়ী নিয়ম আছে, নোটিশ দিতে হয়। নোটিশ ছাড়া তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, কারণ দর্শন করতে হয়। এখানে কোনো কিছুই না, তাদেরকে 3 মাসের স্যালারি দিতে হবে। একটা গভর্নমেন্ট ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ম্যানেজার, বড় পরিচালক, তারা দুর্নীতি করে পালিয়ে যাচ্ছে, দুর্নীতি করতেছে, টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। অথচ এই নিম্ন শ্রেণীর লোকগুলোকে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে। তাদের আজকে কান্নার আরও 2-3টি ভিডিও আছে, আপনারা দেখাবো। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ, তারা যেন যেভাবে হোক তাদের সুষ্ঠু তদন্ত করে এদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হয়, এটা আমার কামনা। আমার ভিডিওটি প্রচুর সবাই শেয়ার করবেন, লাইক করবেন, যেন তারা চাকরিগুলো ফিরিয়ে পায়। আসসালামু আলাইকুম। রাস্তায় আত্মহত্যা ছাড়া আর কিছু নাই। আমাদের আত্মহত্যা আমাদের জীবনের সব কিছু নিঃস্ব করে নিয়েছে 2 জন ব্যক্তি। এই 2 জন ব্যক্তির অন্য একজনের আশাতেই অন্য একজনকে খুশি করাতে যে আমাদের 120 জন পরিবারকে ধ্বংস করে দিয়েছে। বাচ্চা কাচ্চাদের পড়ালেখার খরচ, সাংসারিক খরচ আমরা কেমন চালাবো? কারণ আমাদের তো পারমেন্ট চাকরি ছিল, আমাদেরকে স্বপ্ন রেখে দিছে। কারণ আল্লাহ পাক আমাদের এমডি স্যার, আমাদের ম্যানেজমেন্টকে হেদায়েত করুক যে আমাদের পারমেন্ট চাকরি ফেরত হোক। আমরা দোয়া করবো, আমরা তাদের কখনো বদ্ধ করি না। আমরা আমাদের চাকরি ফেরত চাই, পূর্বের নেই আমরা আবার চাকরি করতে চাই। ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের কন্ট্রাকচুয়াল করার জন্য, কিন্তু নীতিমালা কিন্তু এটা পারে না। কোনো পার্মানেন্ট আমরা কখনো কন্ট্রাকচুয়াল হতে পারে না। আমরা কোনো অপরাধ করি না, একজন অপরাধীও যদি কোনো চুরি করে তাকে কিন্তু 3 মাসের নোটিশ দেওয়া হয়, কিন্তু আমাদেরকে 1 ঘন্টার মধ্যে আমাদেরকে চাকরিচ্যুত করছে। ম্যানেজমেন্ট আমাদেরকে পাঠাইছে, আপনি ফোন করছেন, অবশ্যই তাদের বিষয়টা শোনা উচিত। ম্যানেজমেন্ট কি বলে আমরা শুনবো। মোটামুটি আমরা স্টাফ কম, মাত্র 120 জন। 2-4 বছর পরে আরো 20-50 জন কমে যাবো। এরা এখন কিভাবে আমাদের এগুলো করতেছে? এখানে অফিসারদের প্রমোশন দিচ্ছে, যেন 2-2.5 কোটি টাকা বেতন বাড়তেছে। শুধু আমরা সাব স্টাফ 120 জন। এর ভিতরে 20-30 সালের ভিতরে অনেক লোক চলে যাবে, ম্যাচ শেষ হয়ে যাবে। তারা চলে গেলে আরো কমে যাবো। তো তারা যদি এখন নেয় অন্য লোক, আমরা থাকি পার্মানেন্ট হিসাবে, যদি এখন তাদের ইচ্ছা হয় তারা কন্ট্রাকচুয়াল নিয়ে নেক, অন্য নতুন লোক নিলে কন্ট্রাকচুয়াল নেক। পার্মানেন্ট তার নিতে বলি না যে আমরা আরও পার্মানেন্ট নেন, তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা যদি পার্মানেন্ট নেক, আর আমাদের পার্মানেন্ট চাকরিটা থাক। আমরা স্থায়ী চাকরি কেন? আমরা কোনো আইনে নাই। 1997-98 অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রী এটা 12 নম্বর আইনে এই পাস করছে। যদি আমাদের চাকরি থেকে তারা বাদ দিতে হয়, তাহলে এটা প্রথমত ব্যাংক ফরিদ নীতিমালা এটা সম্পূর্ণ চেঞ্জ করতে হবে, বিজ্ঞপ্তি দিয়া সংসদে পাশ হওয়া লাগবে। ওখান থেকে আসলে বাংলাদেশ ব্যাংক পাশ হবে। বাংলাদেশ ব্যাংক চিঠি আসলে তারা আমাদেরকে 3 মাসে 3টা নোটিশ দিবে, তোমাদের আগামী মাস থেকে এই 3 মাস পরে চাকরি থাকবে না।
তারপরে আমাদের সব বেতন সব একদম 59% চাকরি বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী। গভর্নমেন্ট অফ পিপলস বাংলাদেশ জবের বয়স 59, 59 বছর বয়স, তারা 55 কীভাবে করে? আবার আমাদের কন্ট্রাক্ট করার পর কন্ট্রাকচুয়াল চাকরি 55 বছর শেষ। তা আমরা কি 55 বছর যদি আমরাও কেজ হয়ে যাই, তখন তো আমরাই দেখবো আমরা গাড়ি চালাতে পারবো না, আমরা ডিউটি করতে পারবো না। 59 বছর বয়স, আমার এখন 43 বছর বয়স চলে, তাহলে আমার 59 বছর বয়স পর্যন্ত আমি চাকরি করতে পারবো। তাহলে আমাদের কেন 55তে আউট করা হবে? বা আমাদের চাকরি নাই, আমাদের কি দোষ? সে দোষটা দেখা, আর উপরমহলের নির্দেশ, আর উপরমহলকে আমরা জানি না, ঠিক আছে? আমাদেরকে বিভিন্ন মানে হেনস্থ করে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যাতে উনি আমাদেরকে এই 100 পরিবারের মানে ভালো ইয়ে থাকে দেখেন। আমরা ওনার জন্য দোয়া করব। আমাদের সারা বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করবেন যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক ইয়ে করে। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্য এই দেশ বঙ্গবন্ধু করেছে। এই দেশ বঙ্গবন্ধু না হলে স্বাধীন হতো না। এই দেশে, সেই স্বাধীন দেশে আমাদের মতো আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি। আমাদের হঠাৎ আত্মঘাতী সিদ্ধান্ত একজন মানুষকে খুশি করানোর জন্য, ওনারা চাকরি 3 বছর বাড়ানোর জন্য এখানে প্রমোশন বাণিজ্য হয়, হাজার হাজার কোটি টাকার প্রমোশন বাণিজ্য হয়। যাদের 3 বার চাকরি আছে তাদেরকে প্রমোশন দেওয়া হয়। গত 20 দিন আগেও মানে রোজার ভিতরেও প্রমোশন, এই ব্যাংকের প্রমোশন দেওয়া হয়েছে অনেক অফিসারকে। যাদের চাকরি 3 মাস আছে তাদেরকেও প্রমোশন দেওয়া হয়। আর আমরা 4th শ্রেণীর সাব স্টাফ, আমরা ড্রাইভার, ক্লিনার, আমরা গার্ড, পিয়ন, আমরা কি এত কি তাদের কাছে বুঝাইলাম। আর আমরা কি, আমাদের কত টাকা তারা আমাদের বেতন দেয়? একজন অফিসারের বেতনের তুলনা 5 জন ড্রাইভারের বেতন না। একজন অফিসারের বেতন 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা। একজন এমডির বেতন 10 লক্ষ টাকা। একজন ডিএমডির বেতন 6 লক্ষ টাকা। তাদের 2টা গাড়ি, তাদের বাড়ি, সব কিছু তারা বহন করে। আর আমরা একজন ড্রাইভার, আমার বেতন মাত্র 40,000 টাকা। এতে ওনাদের অনেক বোঝা হয়ে গেছে। আমাদেরকে ছাড়াই করে দিলে বাংলাদেশ কমার্স ব্যাংক অনেক উন্নত হবে, অনেক ওনারা ইয়ে মনে করছে। আর এটা কিছুই না, এটা একটা ব্যাংকের ভিতরে কিছু অসাধু লোক যারা এই প্রশাসনে, যারা আমাদের কমার্স ব্যাংকের প্রশাসনে যারা চাকরি করে, সে হলো কন্ট্রাকচুয়াল। যে আপনার প্রশাসনের অ্যাডমিনের হেড, সে হলো কন্ট্রাকচুয়াল। আপনার অ্যাকাউন্টসের হেড, সে হলো কন্ট্রাকচুয়াল। আপনারা পরীক্ষা নিরীক্ষা করে, আপনার সাংবাদিক বিন্দু ভাইরা, যারা পুলিশ প্রশাসনের ভাইরা আছেন, আমার এই কথা মিথ্যা। আর যে প্রবিধামালা ওনারা উল্লেখ করছে, এই প্রবিধামালায় কিন্তু এটা নাই। প্রবিধামালায় আপনার দেখা যাচ্ছে আপনার একজনের চাকরি আপনার অবসান করতে গেলে আপনার ব্যাংকিং সার্বিক অবস্থা বিবেচনা করে। ব্যাংক যদি খারাপ অবস্থায় চলে যায়, আপনার শুধু কর্মচারী না, আপনি কর্মকর্তা অবসান করতে হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার কর্মকর্তা এবং কর্মচারী যেখানে প্রবিধামালায় লেখা আছে, শুধুমাত্র আপনি সাব স্টাফদেরকে আপনি অবসান করলেন কিভাবে? এবং পর্ষদে কিন্তু এটা নাকচ করছে। পর্ষদ, ব্যাংকের পর্ষদ সবচেয়ে উপরে। এবং এখানে কোনো নীতিমালার মধ্যে আপনার বাংলাদেশ ব্যাংকেরও কোনো সার্কুলার নাই। ওনাদের যে প্রবিধামালা দেখাইছে, আমাদের যে চাকরিচ্যুত কোনো বাংলাদেশ ব্যাংকের কোনো সার্কুলার দেখাতে পারেনি, কোনো শ্রম আইনের কোনো কিছু দেখাতে পারেনি। ওনারা শুধু একটাই প্রবিধামালাই দেখাইছে।